অন্যদিকে বাংলাদেশে হিন্দু যুবকের মৃত্যুতে বিক্ষোভ, যেমনটা জানা যাচ্ছে হাওড়ায় বিক্ষোভ। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চলছে এবং সেই অত্যাচারের প্রতিবাদ ইতিমধ্যেই বিক্ষোভ, তার লাগাতার ছবি আপনারা দেখেছেন। এবার হাওড়ার সদরে বিজেপির প্রতিবাদ বিক্ষোভের ছবি। গোলবহর থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত মিছিল বিজেপির। ব্রিজে ওঠার মুখে লোহার ব্যারিকেড, গোলাবাড়ি থানার পুলিশের তরফ থেকেও বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। বাংলাদেশে হিন্দু যুবকের মৃত্যুতে হাওড়ায় এবার বিক্ষোভ প্রদর্শন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগে হাওড়ার সদরে বিজেপির তরফে প্রতিবাদ বিক্ষোভ। পুলিশের তরফ থেকে সম্পূর্ণ ব্যবস্থাপনা। দেখা যাচ্ছে ব্রিজে ওঠার মুখে লোহার ব্যারিকেড, গোলাবাড়ি থানার পুলিশের তরফে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব মোতায়েন। দেবকুমার আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চলে যাবো, ছবিটা দেখবো। দেবকুমার, কি ছবি? অডিওটা দেবকুমার, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, জানো বিস্তারিত কি পরিস্থিতি? দেখো মনিমা, তোমাকে একদমই জানিয়ে রাখি, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদে আজ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে গোলমোহর থেকে তারা মিছিল করে আসেন এবং হাওড়া ব্রিজের ঠিক ওটার মুখে পুলিশের তরফ থেকে কিন্তু ব্যারিকেড করে রাখা। এর মধ্যে দেখতে পাচ্ছ মিছিল কিন্তু এগিয়ে এসছে। এদিকে হাওড়া সিটি পুলিশ এবং গোলাবাড়ি থানা পুলিশের তরফ থেকে কিন্তু ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবার মিছিল যখনই এগিয়ে আসছে পুলিশ কিন্তু বাধা দেয়। পুলিশের বাধার মুখে প্রত্যেক বিক্ষোভকারীদেরকে দেখতে পাচ্ছে এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু ব্যারিকেডের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং বিশাল পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং দেখতে পাচ্ছ যারা আন্দোলনকারীরা, বিক্ষোভকারীরা, তারা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু রেলিং ভেঙে ব্রিজের ওপর থেকে লাফিয়ে তারা ব্যারিকেড ভেঙে তারা কিন্তু ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু এই মুহূর্তে এখান থেকে কিন্তু এগিয়ে যাচ্ছেন। তবে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও তারা কিন্তু ব্যারিকেড ভেঙে হাওড়া ব্রিজের দিকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। যেহেতু বাংলাদেশের হয়েছিল সেই অত্যাচারের প্রতিবাদে আজ দেখতে পাচ্ছ তারা কিন্তু ব্যারিকেড ভেঙে দিয়েছে এবং সেই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু সেই ব্যারিকেডের ওপর দিয়ে উঠে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং এখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে। তবে পুলিশের সঙ্গে আমি তোমাকে যে ছবি দেখাতে পাচ্ছি যে এখানে যারা বিজেপি কর্মী সমর্থকরা আছে তারা কিন্তু এখানে ব্যারিকেড ভেঙে ভাঙার চেষ্টা করছেন এবং তারা কিন্তু ব্রিজের দিকে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সেখানে কিন্তু বাধার মুখে পড়তে হয় পুলিশের। তারা কিন্তু ব্যারিকেড এই মুহূর্তে ভেঙে তারা কিন্তু ওইখান থেকে তারা বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু এখান থেকে কিন্তু বেরিয়ে গেলে এই মুহূর্তে পুলিশ কিন্তু তাদেরকে বাধা দিচ্ছেন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদেরকে। মণিময়, একেবারে বাধাদারের ছবি আমরা দেখতে পাচ্ছি। দেবকুমার আমাদেরকে সরাসরি সেই ছবিটা দেখাচ্ছেন। আরো একবার সেই ছবিটা স্পষ্ট করছি, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের তরফ থেকে যে ব্যবস্থাপনা করা হয়েছে। গোলবহর থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত বিজেপির এই মিছিল। বাংলাদেশে হিন্দু যুবকের মৃত্যুতে এই প্রতিবাদ বিক্ষোভ চলছে। ব্রিজে ওঠার মুখে এই মুহূর্তে প্রতিবাদ বিক্ষোভকে আটকাবার জন্য পুলিশের সম্পূর্ণ ব্যবস্থাপনা, বিশাল পুলিশ বাহিনীর র্যাব মোতায়েন। ইতিমধ্যেই এই মিছিল এগোবার চেষ্টা করছে, যদিও এই ফেন্সিং টোপকে এগোনো সেটা অবশ্যই দেখবার। তারই মধ্যে এই মুহূর্তে ধরপাকড় চলছে এবং লাগাতার পুলিশের তরফ থেকেও এই জায়গার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। আরো একবার দেবকুমার, যেমনটা জানাচ্ছিলে এই মুহূর্তে অনেককে দেখছি পড়ে যাচ্ছেন, ধস্তাধস্তির ছবি কার্যত। রাস্তায় ঠেলে ফেলে দিয়ে ধাক্কা দেয় এবং সে পর্যন্ত তারা কিন্তু রাস্তায় পড়ে যায় এবং সঙ্গে রয়েছেন এখানে মহিলা, তারাও কিন্তু মহিলা কর্মী সমর্থক তারাও কিন্তু এখানে রয়েছেন এবং তাদেরকেও কিন্তু বাধা দিচ্ছেন পুলিশ আধিকারিকরা যাতে তারা ব্যারিকেড ভেঙে তারা যাতে কোনোভাবে তারা নিজের দিকে যাতে এগিয়ে যেতে না পারে। এর পাশাপাশি আমি তোকে জানি না কি এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত হাওড়া ব্রিজে যান চলাচল পুরোপুরিভাবে ব্যাহত রয়েছে। প্রচুর বাস কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং যাত্রীর একটা
সমস্যা করতে পারে, সমস্যায় ব্যক্তিরা কিন্তু এদিকে সমস্যার মধ্যে রয়েছেন। তবে এই মুহূর্তে হাওড়া ব্রিজের ওঠার মুখে কিন্তু হাওড়া সিটি তরফ থেকে কিন্তু লোহার ব্যারিকেড করে রাখা হয়, যাতে বিক্ষোভকারীরা কোনোভাবে যাতে হাওড়া ব্রিজের দিকে যেতে না পারে। এবং তারা কিন্তু ব্যারিকেড ভেঙে তারা কিন্তু বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু ব্রিজের দিকে এগিয়ে গেছে এবং পুলিশের বাধার মুখে পড়তে হয়। দেখতে পাচ্ছে এই মুহূর্তে এই ছবি পুলিশ কিন্তু তাদেরকে বাধা দিতে গেলে শুরু হয় পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি। মনিময়, সঙ্গে থাকো দেবকুমার। এই মুহূর্তে দেখাচ্ছি দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, বাংলাদেশে হিন্দু যুবককে যেভাবে হত্যা করা হয়েছিল, দীপুচন্দ্র দাস, তাকে যেভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হয়, যেভাবে হিন্দু নিধন চলছে বাংলাদেশে, সেই প্রতিবাদ আছড়ে পড়েছে লাগাতার শহরের বুকে। এই ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে মুখরিত হয়েছে শহরের একাধিক জায়গায়। আপনারা দেখতে পেয়েছেন এই ধরনের যে মিছিল, সেগুলোকে বারবার যদিও ছত্রভঙ্গ করার বারবার অভিযোগ সামনে এসছে, বিজেপির তরফ থেকে করা হয়েছে, অন্যান্য যে রাজনৈতিক সংগঠন করেছেন, অরাজনৈতিক সংগঠন তারা প্রত্যেকে করেছেন। এবার হাওড়াতে বিজেপির তরফ থেকে যে প্রতিবাদ দেখানো হচ্ছে, বাংলাদেশে হিন্দু যুবকের মৃত্যুর প্রতিবাদ, সংখ্যালঘু হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে তার অভিযোগকে সামনে নিয়ে এসে ফের এবার প্রতিবাদ হাওড়ার দিকে, সেখানে উত্তেজনার ছবি। গোলমোহর থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত বিজেপির এই মিছিলে পুলিশের তরফ থেকে নির্দিষ্ট জায়গা পর্যন্ত অনুমতি রয়েছে, কিন্তু তারপর তারা এগোতে চায়, যদিও পুলিশের তরফ থেকে বাধাদান চলছে। বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব এই মুহূর্তে মোতায়েন রয়েছে হাওড়া সদরে। বিজেপির প্রতিবাদ বিক্ষোভের ছবি আমাদের প্রতিনিধি দেবকুমার দেও রয়েছেন, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেবকুমার, আমরা ধস্তাধস্তির ছবি দেখতে পাচ্ছি, যে ছবি সামনে আসছে তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে অনেক। এই মুহূর্তে ছবিগুলো দেবকুমার তুলে ধরছেন, আমি যাবো আরো একবার দেবকুমারের কাছে। তবে এই মুহূর্তে আরো একবার জানাই, বাংলাদেশের হিন্দু যুবকের মৃত্যুতে বিক্ষোভের ছবি আপনারা দেখতে পেয়েছেন, যেখানে লাগাতার এই বিক্ষোভ প্রদর্শন। আরো একটা ছবি আপনাদেরকে দেখাবো, আজ সীমান্তে অর্থাৎ গোজারাঙ্গা সীমান্ত সহ সীমান্তবর্তী জায়গাগুলোতে বিজেপির তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন। ইতিমধ্যে গোজারাঙ্গা সীমান্তের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে বিক্ষোভ প্রদর্শন চলছে। গোজারাঙ্গা বন্দরে বাংলাদেশি ট্রাক আটকে দেওয়া হয়েছে, বিক্ষোভ দেখানো হচ্ছে, গাড়ি আটকে সনাতনী জাতীয়তাবাদী মঞ্চ তারা বিক্ষোভ প্রদর্শন করছে। আজ থেকে এই কর্মসূচি লাগাতার তারা শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন হাতে জাতীয় পতাকা। অন্যদিকে যে রাজনৈতিক মঞ্চ তারা এই মুহূর্তে প্রতিবাদ করছেন, অর্থাৎ সনাতনী জাতীয়তাবাদী মঞ্চ, তাদের বিক্ষোভের ছবি গোজারাঙ্গা সীমান্তে গুরুত্ব রাখছে লাগাতার ছবি। কি বলা হচ্ছে শুনবো। আর তোমরা ভারতের না পেলে খাওয়া হয় না, ভারতের চাল, ভারতের ডাল, ভারতের পেঁয়াজ, ভারতের লঙ্কা, ভারতের রসুন তোমাদের দরকার। তোমরা সেই জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন ওখানে হিন্দুদের উপর অত্যাচার করছো। তোমাদের লজ্জা থাকে, ভারত ছাড়া তোমাদের চলে না, ভারত জল দিলে জল খাও, গ্যাস দিলে গ্যাস খাও। ভারতের ওপরে মাঝে মাঝে কথাবার্তা, ওখানে হিন্দু নির্যাতন, হিন্দুদের দাঁড়িয়ে পুড়িয়ে মারছে। আর তোমরা ভারতের না পেলে খাওয়া হয় না, ভারতের চাল, ভারতের ডাল, ভারতের পেঁয়াজ, ভারতের লঙ্কা, ভারতের রসুন তোমাদের দরকার। তোমরা সেই জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন ওখানে হিন্দুদের উপর অত্যাচার করছো। তোমাদের লজ্জা থাকে, ভারত ছাড়া তোমাদের চলে না। এই হচ্ছে গোজারাঙ্গা সীমান্তের ছবি। যে বক্তব্যগুলো আপনারা শুনছিলেন, একেবারে প্রতিবাদ, যে ভাষা, যে বক্তব্য, যে ঘটনা ঘটছে বাংলাদেশে, সংখ্যালঘু হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার চালানো হচ্ছে, সেই জায়গায় বাংলাদেশের ট্রাক যখন ঢুকেছে, সেই ট্রাক আটকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আমাদের প্রতিনিধি শামীম মোল্লা পৌঁছিয়েছিলেন, গোজারাঙ্গা সীমান্তের ছবিটা তুলে ধরেছেন বিস্তারিত দেখুন।
এই মুহূর্তে একেবারে খোজাডাঙ্গা সীমান্তে সনাতনী জাতীয়তাবাদী নাগরিক মঞ্চ তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন যে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সংখ্যালঘুদের উপর অত্যাচার, তার প্রতিবাদে খোজাডাঙ্গা সীমান্ত এলাকায় একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং একটু কথা বলার চেষ্টা করবো যারা বিক্ষোভ দেখাচ্ছেন সরাসরি। দাদা, কি জন্য আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? বিক্ষোভ দেখাচ্ছেন কেন? বসিরহাট সনাতনী জাতীয়তাবাদী ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন করছি। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, তাদের খাদ্য, জল সব রকম সহযোগিতা করে তাদেরকে আমরা বাঁচিয়ে রেখেছি দীর্ঘদিন ধরে। তাদের যে পাকিস্তানের কাছে তারা পরাধীন ছিল, তাদের স্বাধীনতা সংগ্রামে ৭১-এর লড়াইতে ভারত সর্বাত্মকভাবে তাদেরকে সহযোগিতা করেছে। আর তারপর এতদিন ধরে তাদেরকে প্রতিপালন করার পর এখন তারা এই পুরো বাংলাদেশটা জেহাদিদের হাতে চলে গেছে। তারা জেহাদি তাণ্ডব চালাচ্ছে। ওখানে সনাতনী হিন্দু যাদের পূর্বপুরুষের ভিটে বাংলাদেশের মাটিতে, তারা সেই আমরা মানে দেশকে মায়ের মতো মনে করি, তো সেই তারা মার ভিটে ছেড়ে চলে আসতে পারেনি, সেখানে থেকে গেছিল। তাদের উপর মর্মান্তিক অত্যাচার হচ্ছে, জীবন্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ভারতে চলে যাওয়ার ধমকি দেখানো হচ্ছে। সাথে সাথে ওই যে ভারতের হাই কমিশনের দপ্তরে সেখানে ভাঙচুর চালানো হয়েছে, সেখানে তাণ্ডব চালানো হয়েছে জেহাদিদের দ্বারা। আর তার প্রতিবাদেই আমরা যখনই রাস্তায় নামছি, বাংলাদেশ হাই কমিশনের দপ্তরে যাচ্ছি বা বাংলাদেশের বিভিন্ন দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখানোর চেষ্টা করছি। এই জেহাদ বান্ধবী সরকার, যে সরকারের মসনদে বসে আছে মমতা ব্যানার্জি, তারা আমাদের উপর নির্মমভাবে লাঠি চালাচ্ছে। এই সামগ্রিক পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে আমরা রাস্তায় বসি। দেখছিলাম বাংলাদেশে যে সমস্ত ট্রাক যাচ্ছে তাদেরকে আপনারা আটকে তাদের সঙ্গে কথাও বলছিলেন, চিৎকার চেঁচামেচি হচ্ছিল, কি বিষয়? দেখুন, যে বাংলাদেশ নিজেদেরকে শত্রু বলে ঘোষণা করছে, এখন যে জেহাদিদের হাতে বাংলাদেশের ক্ষমতা, তারা নিজেরা ভারতবর্ষকে শত্রু বলে ঘোষণা করছে, সর্বত্রভাবে আমাদেরকে ধ্বংস করার হুমকি দিচ্ছে। ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ যে 7 সিস্টার্স, তা ভারতবর্ষ থেকে কেটে আলাদা করে দেওয়ার হুমকি দিচ্ছে। আর তাদেরকে খাইয়ে পরে রাখার দায়িত্ব আমাদের নেই। তাই তাদের উদ্দেশ্যে যে খাদ্য যাচ্ছে সেইটা বন্ধ করার জন্য আমরা এখানে আন্দোলন করছি বা তাদের বিরোধিতা করছি। একেবারেই যে সমস্ত মানুষজন যারা রয়েছে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং মূলত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। যে সমস্ত বাংলাদেশের ট্রাকগুলো রয়েছে, ভারত থেকে বাংলাদেশে যে সমস্ত মালপত্রগুলো যাচ্ছে, একেবারে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন এই একেবারেই সনাতনী মানুষজন। বসিরহাট থেকে শামীম মোল্লা, ক্যালকাটা নিউজ। খোজাডাঙ্গার পাশাপাশি যেই ছবির দিকে নজর রেখেছিলাম আমরা, হাওড়ায় বিজেপির প্রতিবাদ বিক্ষোভ চলছে। সরাসরি ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, তার মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে ছবিটা জানবো, দেবকুমার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দেবকুমার, একেবারে বসে পথে বিক্ষোভ, কি বলা হচ্ছে? দেবকুমার, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, কোনো কারণে সমস্যা হচ্ছে দেবকুমারের সঙ্গে কথা বলতে। তবে আরো একবার যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, হাওড়ায় বিজেপির প্রতিবাদ বিক্ষোভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে হিন্দু হিন্দু ভাই ভাই এবং যে ধরনের স্লোগান এই মুহূর্তে চলছে পুলিশের তরফ থেকে, ব্যারিকেড এবং সেই ব্যারিকেডকে ভেঙে এগোবার যে চেষ্টা, যদিও সেটা প্রতিহত করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এই মুহূর্তে মিছিল এগিয়ে যাচ্ছে। হাওড়ায় বিজেপির এই প্রতিবাদ বিক্ষোভে ধুন্ধুমার ছবি, বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। তার মধ্যে এবার পথে, অর্থাৎ যে স্থানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, বসে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা। লাগাতার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। প্রতিবাদ বিক্ষোভ বিজেপির।